সাহেবের সুযোগ্য সন্তান আবু কাসের আশা যে মানবিক জনগণের যে মৌলিক চাহিদা অনুযায়ী কাজ করতেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ভিক্টোরিয়া আলিম সাহেবকে ধন্যবাদ জানাই, যারা সংগঠনের কর্মচারী আছে সবাইকে। আজকে বাংলাদেশে খুনি হাসিনার পাতা তারা কৌশলে আমাদের দলের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। আমি কোনো দলের নাম বলবো না, তবে রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা খুনি হাসিনার বিপক্ষে সংগ্রাম করেছে, আমি তাদেরকে উন্নত আহ্বান জানাবো। বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, তার দলের কোনো কর্মী নেতা যদি কোনো অপরাধ করে সাথে সাথে তাদেরকে যে পানিশমেন্ট দেয়, বাংলাদেশের নজির আর কোনো দলকে আমরা এখনো দেখি নাই। আমি আশা করব ইতিপূর্বে অনেক দলের বিরুদ্ধে এরকম বদনাম এরকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু তারা তাদের দলের সেই নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, বরঞ্চ আরো আমাদের দলের বদনাম রচনা করে। আমি মনে করব খুনি হাসিনা ভারতে বসে যে কূটকৌশল করছে তারই একটি ধারাবাহিকতা বর্তমানে কিছু কিছু দল উৎসাহিত হয়ে এই সরকারকে এবং এই বাংলাদেশকে অস্থিরতা করার জন্য যে পায়তারা করেছে, বাংলাদেশের জনগণ সেটা বুঝে জানে। আমি আহ্বান করবো এই সমস্ত দলদেরকে, আপনারা বন্যায় ফেনীতে বিভিন্ন জায়গায় মানুষের যে ক্ষতি হচ্ছে সেখানে একটু নজর দেওয়ার জন্য যারা রাজনীতি করেন জনগণের পাশে থাকে। আমাদের এখন সময় না এই ধরনের মিথ্যা প্রকল্পনা করে দেশের দিকে একটা অস্থিরতা করার জন্য। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডকে আমরা ঘৃণার সাথে আমরা তাদের বিচার অবশ্যই প্রশাসনের কাছে দাবি করব, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পাশাপাশি ফেসবুকে যারা আমাদের তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, তাদেরকেও আইনের আওতা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এই কথা বলে আমি বিদায় নিলাম। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল কালাম সাহেব আগামীতে যাতে আমরা এই দেশের এই নারায়ণগঞ্জের জনগণের পাশে এমপি হয়ে কাজ করতে পারে, আমি সবার কাছে আহ্বান রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অ্যাডভোকেট কালাম সাহেবের সুযোগ্য সন্তান আবু কাসের আশা যে মানবিক জনগণের যে মৌলিক চাহিদা অনুযায়ী কাজ করতেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ভিক্টোরিয়া আলিম সাহেবকে ধন্যবাদ জানাই, যারা সংগঠনের কর্মচারী আছে সবাইকে। আজকে বাংলাদেশে খুনি হাসিনার পাতা তারা কৌশলে আমাদের দলের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। আমি কোনো দলের নাম বলবো না, তবে রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা খুনি হাসিনার বিপক্ষে সংগ্রাম করেছে, আমি তাদেরকে উন্নত আহ্বান জানাবো। বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, তার দলের কোনো কর্মী নেতা যদি কোনো অপরাধ করে সাথে সাথে তাদেরকে যে পানিশমেন্ট দেয়, বাংলাদেশের নজির আর কোনো দলকে আমরা এখনো দেখি নাই। আমি আশা করব ইতিপূর্বে অনেক দলের বিরুদ্ধে এরকম বদনাম এরকম কিছু ঘটনা ঘটছে, কিন্তু তারা তাদের দলের সেই নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, বরঞ্চ আরো আমাদের দলের বদনাম রচনা করে। আমি মনে করব খুনি হাসিনা ভারতে বসে যে কূটকৌশল করছে তারই একটি ধারাবাহিকতা বর্তমানে কিছু কিছু দল উৎসাহিত হয়ে এই সরকারকে এবং এই বাংলাদেশকে অস্থিরতা করার জন্য যে পায়তারা করেছে, বাংলাদেশের জনগণ সেটা বুঝে জানে। আমি আহ্বান করবো এই সমস্ত দলদেরকে, আপনারা বন্যায় ফেনীতে বিভিন্ন জায়গায় মানুষের যে ক্ষতি হচ্ছে সেখানে একটু নজর দেওয়ার জন্য যারা রাজনীতি করেন জনগণের পাশে থাকে। আমাদের এখন সময় না এই ধরনের মিথ্যা প্রকল্পনা করে দেশের দিকে একটা অস্থিরতা করার জন্য। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডকে আমরা ঘৃণার সাথে আমরা তাদের বিচার অবশ্যই প্রশাসনের কাছে দাবি করব, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পাশাপাশি ফেসবুকে যারা আমাদের তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, তাদেরকেও আইনের আওতা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এই কথা
বলে আমি বিদায় নিলাম। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল কালাম সাহেব আগামীতে যাতে আমরা এই দেশের এই নারায়ণগঞ্জের জনগণের পাশে এমপি হয়ে কাজ করতে পারে, আমি সবার কাছে এই আহ্বান রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।